آخر هذه الأمة إلا ما أصلح أولها মুহতারাম উলামায়ে কেরাম, কওমি ছাত্র জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই রক্তাক্ত জুলাই স্মৃতিচারণ ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভাবনা শীর্ষক সেমিনারের মুহতারাম সভাপতি, উপস্থিত মুরব্বী উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, আমার বিষয়টা হচ্ছে একেবারে ভিন্ন। এক হিসাবে বলতে গেলে হয়তো বলতে হবে আজকের সেমিনারের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ আমাকে যেটা বিষয় দেওয়া হয়েছে এটা হলো বিদ্যমান সমাজ ব্যবস্থায় ফিকহের গুরুত্ব। সেটা বলবে এমনি একটা ওয়াজ করে চলে যাবে, হয়তো হুজুর যখন বললেন সুবহানাল্লাহর ওয়াজ করে লাভ নেই, তা আমাকে সুবহানাল্লাহর ওয়াজই করতে হবে। তা আসলে অন্য দিক থেকে চিন্তা করলে আমরা মিলটা পুরোপুরি খুঁজে পাব। এটা কি? এটা হলো ফিকহ কাকে বলে আমরা সবাই জানি, এটার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তা আমি বলবো আমার বিষয়বস্তুর মধ্যে যে ফিকহের গুরুত্ব শব্দটা বলা হয়েছে, ওই ফিকহকে আমি খাসভাবে না নিয়ে আমভাবে নেব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় বা ওই সেই সময়ে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, এদের জমানায় যেভাবে ফিকহকে আমভাবে নেওয়া হতো, আকীদা, আমল, আখলাক সব কিছুকে ফিকহের ভিতরে অন্তর্ভুক্ত মনে করা হতো, আমি সেই হিসাবেই কথা বলবো। যদি ওইটা আমি বলি তাহলে আমি বলবো আজকের সেমিনারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক, এবং এটা একজন মুরব্বী আলেমকে দিলে বেশি ভালো হতো, উনি ভালোভাবে নসিহত করতে পারতেন আসলে দরকার কি। কারণ আমরা যা বলতেছি, যা এখানে যেহেতু সবাই আপন, আমি একটু খোলাখুলি বলবো, কিছু মনে করবেন না। আমরা কিছু করতে চাই, সবার কথার মূল কথা হলো আমরা যেটা অতীত এগুলো ভুলে গিয়ে ভবিষ্যতে কিছু করতে চাই। তা আমাদেরও মনে হচ্ছে যে ভবিষ্যতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আলেম ওলামা তোলাবাদের বাংলাদেশ হবে, এবং আমাদের আগামীর বাংলাদেশ মুসলমানদের এবং কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে, এটাই আমরা আশা করি। এবং এটার জন্য খালি আশা করলে হবে না, চেষ্টাও করতে হবে। ওই চেষ্টাটার বোঝানোর জন্য আজকে আমার যেটা বিষয়বস্তু, এটার মধ্যে আমি একটা শব্দ যোগ করব খালি, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। আমাদের আসাদুজায়ে কেরামরা এখানে উপস্থিত আছেন, ভুল হইলে হুজুর আছেন মাফ করবেন, মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আছেন এখানে। আমার কথা হলো এইখানে শুধু সমাজ ব্যবস্থায় ফিকহের গুরুত্ব না, তাতবিকুল ফিকহ এটার গুরুত্ব বলতে হবে। কারণ ফিকহের গুরুত্ব তো আমরা জানি, বক্তব্য একটা দিলাম, তাহলে ওটা আমার আমলের মধ্যে যদি না থাকে, এটা আমরা মাঠে ময়দানে বাস্তবতার মধ্যে কিচ্ছু দেখতে পাবো না, যেরকম সেরকম। আমরা জানি বিভিন্ন ইউরোপ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেক হিন্দু, অনেক খ্রিস্টান, অনেক ইহুদি ইসলামিক স্টাডিজ নিয়ে মাস্টার্স করে, পিএইচডি করে, কোনো কাজে আসবে ওদের যদি এটা আসলে তাতবিক না করে। তো ফিকহ যেটা আছে এক অর্থে বলতে গেলে পুরা দিন এই ফিকহ। কারণ সামগ্রিক অর্থ যদি, সাধারণ অর্থ যদি আমি বলি, তাহলে ওখানে আকীদা, আমল, আখলাক, মুআমালা, লেনদেন, হুদুদ ও কিসাস সব কিছু তো ফিকহের ভিতরেই আছে। উলামায়ে কেরাম মেহনত করে, এটার ইতিহাস বললে তো অনেক লম্বা। ফিকহের 4টা মাদ্রাসা আমাদের কাছে খুব প্রসিদ্ধ, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি। যদিও বা অন্যান্য মুজতাহিদিনে আইম্মা যারা ছিলেন সেই জমানার, ওনাদেরও আলাদা ফিকহের চিন্তা ছিল। ইমাম লাইথ ইবনে সাদ, ইমাম আউজাই, এদের চিন্তা ভাবনা শত শত বছর চলছে, কিন্তু এরপরে ওনার শাগিরদরা এটা জমা করতে পারে নাই, কওমের কাছে সেভাবে ধরে রাখতে পারেনি, বিধায় ওইটা আমরা ওটার নাম নিচ্ছি না।
হয়তো ইমামের নামটা পাওয়া যাচ্ছে, পরিপূর্ণভাবে একটা ব্যবস্থা হিসেবে আমাদের সামনে নেই। এই চারটা অটোমেটিকলি যেন চারটার ভিতরে মাহদুদ হয়ে গেছে। যদিও বা শিয়া সম্প্রদায় আছে, ওরা ফিকহে জাফরি বলে আরেকটা মানে ফিকহা বর্তমান দেশে বলতে চায়, বর্তমান বিশ্বে আমাদের সামনে বলে। এই ফিকহ এটা আপনি ইমানের ক্ষেত্রে বলেন, ইবাদাতের ক্ষেত্রে বলেন, মুআমালাতের আখলাকের ক্ষেত্রে বলেন, লেনদেনের ক্ষেত্রে বলেন, যেভাবে ইসলামের বিষয়টাকে 5টা ভাগে ভাগ করেছেন ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি আর অন্যান্য ফুকাহায়ে কেরাম, তাহলে মানে আকায়েদ, ইবাদাত, মুআমালাত, তারপরে হুদুদ, কিসাস, আখলাক, এগুলা যদি এইভাবে যদি আমরা ধরি, তাহলে আমাদের জীবনের কোনো বিষয় ফিকহার বাইরে যাবে না। নাকি যাবে? একটা বিষয় যাবে না। ইমানিয়াত ধরেন, তার জন্য আমরা ফিকহের মুহতাজ। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবর কিতাব লিখেছে, ওইখানে আকীদার বয়ান আছে। এইভাবে তাহারাত ইত্যাদি নিয়ে শুরু করে যে সমস্ত আবওয়াব আমাদের কিতাবগুলোতে পড়া হয়, তাহলে এগুলো সব পুরা ইসলামের একটি বাস্তবায়নের সুন্দর একটা চিত্র, যেটা আমরা আর কোনো ধর্মে এটা পাওয়া যাবে না। এটা আল্লাহ তাআলা এই দিনকে, এই দিনের জামি তাশাখুসাত, যতগুলি স্বকীয়তা সব কিছুর সাথে কিয়ামত পর্যন্ত বাকি রাখবেন, এটার দাবিতেই এগুলা আমাদের কাছে এখনো আছে। এখন দিন দিন আরও বাড়তেছে আলহামদুলিল্লাহ। নতুন নতুন সমস্যা যেগুলো আসতেছে, আমাদের মুফতিয়ানে কেরাম এটার নতুন সমাধান, নতুন নতুন সমস্যার সমাধান কোরআন হাদিসের ভিত্তিতে, উসুলে ফিকহের ভিত্তিতে ওনারা কওমকে জানাচ্ছেন, এবং এই ধারাবাহিকতা সবসময় থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে ফিকহ আমাদের সামনে আছে, কাছে আছে, কিন্তু ফিকহের তাদবিক যদি না হয়, তাহলে সমাজ ব্যবস্থায় ফিকহের গুরুত্ব জীবনেও বুঝে আসবে না। আমি লেকচার দিয়ে দিলাম ওযু কেমনে করতে হবে, আর যদি জীবনে ওযুর কাছেই না যাই, তাহলে তার হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের জন্য যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ওযু করতেন, এটা যখন জিজ্ঞাসা করা হয়েছে, হযরত আবান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে পানি নিয়ে আসো, আমি ওযু করে দেখাচ্ছি। তারপরে প্র্যাকটিক্যাল ওযু করে ওনার সামনে দেখাইছে। এরপরে না বুঝতে পারলো এটা ওযু, এটাকে বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী বিধান অথবা অন্য ভাষায়, আমাদের ভাষায় ফিকহের যে সমস্ত বিধান, এগুলাকে একেবারে বাস্তবায়ন করে চোখের সামনে দেখিয়ে দিয়েছেন, এটা এইভাবে করো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি খুযু আন্নী মানাসিকাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার আহকামগুলো মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। মদিনার বাজারে গিয়া যখন দেখলেন খেজুর, খুব সুন্দর সুন্দর খেজুর নিয়ে উনি বসে আছে, এক মানে ব্যবসায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকাই দিয়া ভিতর থেকে একটু খারাপ খেজুর বের করলেন। তখন বললেন, মা হাজা, এটা কি? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল, খেজুর কতগুলি নষ্ট হয়ে গেছে, এখন আমি যদি ওই খেজুরগুলো উপরে রাখি, তাহলে তো আমার ব্যবসা সুন্দর চলবে না, মানুষ আসবে না, নিবে না। এই জন্য সুন্দর খেজুরগুলো উপরে দিয়ে দিয়েছি, যেন ওগুলোও বিক্রি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিবে সে আমার উম্মত না, সে মুসলিম উম্মাহ, মুসলিম সমাজের সদস্য হতে পারে না। এটাই তো আল্লাহ রাসূল বললেন যে ধোঁকা দিবে। তাহলে ফিকহার তাদবিক একেবারে মাঠে ময়দানে যদি আমরা না করি, এটার গুরুত্ব, এটার অবদান আমরা চোখে দেখতে পারবো না। আজকে কওমি মাদ্রাসার যে সমস্ত ছেলেদেরকে আমরা একটা নমুনা দেখতেছি, আমলি নমুনা, এটা শুধুমাত্র আমাদের আকাবিরিনরা মেহনত করেছেন যে শুধু তালিম না, সাথে সাথে তরবিয়া দিতে হবে, তাদবিক করতে হবে, এটা কাজে পরিণত করতে হবে, তারপরে এরা মানুষ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খুতবা দিয়া তো কাম তখন নেই, বলেন নাই যে বয়ান একটা দিয়ে দিছে, যাও চলে যাও, মাহফিল একটা করছে, সেমিনার একটা করছে, দায়িত্ব শেষ, এটা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সর্বপ্রথম শাগিরিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বশ্রেষ্ঠ শাগিরিদ, উনাকেই প্রশ্ন করতেছে কিভাবে
বলতেছে যখন সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, আজকে কোনো একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে কে? ক্বালা আবু বকরিন আনা। রাসূলুল্লাহ শাগিরিদ প্রথম নম্বর বলছে আবু বকর সিদ্দিক, বলছে আমি। তারপরে বলছে আজকে জানাজায় কে উপস্থিত হয়েছিল? রাসূলুল্লাহ তখন আবু বকর, ক্বালা আবু বকরিন আনা, বলছে আমি। আজকে সাদাকা কে করছে? ক্বালা আবু বকরিন আনা, আবু বকর বলছে আমি আজকে সাদাকা করছি। এইভাবে যতগুলি কথার মানে বলা হয়েছে হাদিসের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই সমস্ত কাজ যার মধ্যে জমা হবে সে জান্নাতে যাবে। তাহলে প্র্যাকটিক্যাল শিখাইছেন কিনা, নাকি আপনি বয়ান দিয়ে চলে গেছেন? আবু বকর ওমর প্রথম দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাগিরদ, প্রথম দুজনকে বলতেছে আবু বকর মাতা তুতের, তুমি কখন উতির পড়ো? তখন উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমানোর আগে পড়ে ফেলি। হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন ইয়া ওমর তুমি কখন পড়ো? তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি শেষ রাতে পড়ি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুজন ঠিক আছে, দুজন ঠিক আছো, তুমি হয়তো ঘুম থেকে উঠতে পারবে না সেই জন্য, আর তোমার হিম্মত আছে, অসুবিধা নাই। তাহলে এখান থেকে আমরা যেটা পাইতেছি, ফিকহার যে বিভিন্ন বিভাগ এগুলা বলার দরকার নেই, সব উলামায়ে কেরাম এখানে তলাবায়ে এজাম আছেন। তো আমাদের যেটা দরকার সেটা হলো তাদবিকুল ফিকহ, ফিকহকে তাদবিক করতে হবে। তারপরে না আমাদের মধ্যে ওটা পুরোপুরি এটার ফায়দা কি, এটার উপকারিতা কি, এটার অবদান কি, এটা আমরা দেখতে পাবো। আর যদি সেটা না হয় তাহলে এরকম মাহফিল আমরা করতেই পারবো, কিন্তু ভাই কোনো কাজে আসবে না। ঠিক আছে, তো বলতে চাইছিলাম এটাই, মাইক ওর কাজ ও করুক, আমরা আমাদেরটা শেষ করি। তাহলে আমাদেরকে তাদবিকুল ফিকহের দিকে যাইতে হবে। তখন সমাজ ব্যবস্থায় এই ফিকহার যেটা মূল উপকার এটা আমরা দেখতে পাবো। এমনকি মহিলা পুরুষ সবাইকে তাদবিকুল ফিকহার বিভিন্ন স্তর আছে। যেমন নাকি ব্যক্তিগত জীবন, আমি নিজে তৈরি হয়ে যাই, ঠিক আছে আমার কাছে এখন ক্ষমতা নেই, আমি রাষ্ট্রীয় যেগুলো স্ট্রাকচার এগুলো চেঞ্জ করতে পারবো না, সেরকম আমার ক্ষমতা নেই, কিন্তু আমি আমার যে এই বডিটা আছে এটার মধ্যে আমি যদি ইসলামী ফিকহ তাদবিক করতে চাই, এটাকে বাস্তবায়ন করতে চাই, এখানে বাধা দেওয়ার কেউ আছে নাকি? বলেন, এটাকে বাধা দেওয়ার কেউ আছে? কিন্তু প্রথমে আমাদের ওটা হইতে হবে। রাসূল করিম, অবাক লাগবে আপনাদের, অবাক হবেন, মুহাদ্দিসিনে কেরাম আছেন বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় ইন্তেকালের সময় এক যুবক আসছে, যুবকের কাপড় গোড়ালের নিচে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইরফা ইজারাক। আমরা হয়তো মনে করব এত মহান রাসূল, উনি যুদ্ধ এই সেই বিদেশির সাথে সম্পর্ক এগুলো নিয়ে কথা বলবে, একজন মানুষ উনি গোড়ালের নিচে ওনার কাপড়, এটার গুরুত্ব দিবে, তুমি কাপড় উঠাও। কি বলছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখাইছেন, একজন তৈরি হও, দুইজন তৈরি হও, পাঁচজন তৈরি হও, যারা তৈরি হবে তোমাদের দ্বারাই সামনের বিপ্লব হবে, না হয়তো কিচ্ছু হবে না। ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আমার ভাইরা, আমি আমার মুখাতাব ছাত্র ভাইদেরকে বিশেষ করে উদ্দেশ্য, এইটা যদি না হয় তাহলে আমরা দেখব ভবিষ্যৎ আঁধার। আমি মৌলানা, আমি মাদ্রাসায় পড়ছি, আমি হেদায়া পড়ছি, সর্বেকায় পড়ছি, আমি এগুলো জানি, কিন্তু আমার ভাই আরও যে ৯৯ জন ওনারা কিচ্ছু জানে না। অবাক হবেন, আমি একবার বাহরাইনে থাকতে এরকম এক বয়ানের মধ্যে এক ভাইকে জিজ্ঞাসা করলাম, তায়াম্মুম জানো কিনা, তায়াম্মুম সম্পর্কে তোমার কি ধারণা? তখন উনি আমাকে বললেন যে তায়াম্মুম এটা মাটি দিয়া প্রথমে হাত মুছে খুলি করতে হবে, তারপরে মাটি নাকে দিতে হবে। অবাক লাগার কথা, কারণ আমরা শিক্ষা দিই নাই তো ভাই, কি বলেন? আমরা তো ওদেরকে শিক্ষা দিই নাই। যদি শিক্ষা দিতাম তাহলে উনিও আমার মধ্যে বলতে পারতো, আর আমার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একজন তৈরি হতো না। এই সমাজে আমাদেরকে দাওয়া, এই তদবিকুল মানে আহকামুল ফিকহিয়া বা অথবা তদবিকুল আহকামুল ইসলামিয়া,
এগুলাকে আমাকে ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছাইতে হবে। আমাদের কাছে সবচেয়ে বেশি সুযোগ আছে এটার। না বলে কেন? জুমার মিম্বরের মানে এই যে লাগাম কাদের হাতে বলেন তো? জুমার মিম্বর কোনো একজন রাজনৈতিক মানে লিডারকে খতিব বানাবে না। একজন ইঞ্জিনিয়ারকে খতিব বানাই দেবে, একজন ডাক্তারকে আপনি মানে খুতবা দেন বলবে। এটা তো ওলামাদের কাজ। সুতরাং ওলামাদের হাতে সুযোগ আছে, চেঞ্জ আনতে পারবেন, অবশ্যই আনতে পারবেন যদি এরকম আমরা চেষ্টা করি। আমি ইসরায়েলের একজন বুদ্ধিজীবী, সে বলছে এই মুসলমানদেরকে ভয় করার দরকার নেই, কারণ এরা কিছু করতে পারবে না। যেই দিন মুসলমানদের মসজিদ ফজরের নামাজের মধ্যে এবং জুমার নামাজের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সেই দিন মুসলমানদেরকে ভয় করো। এটা ওরাও বুঝে। তাহলে আমরা রূপ সূরা হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের উস্তাদ, উনি বলতেন বাইনাল হাকিকাতি ওয়াস সূরা, একটা হলো বাস্তবতা আর একটা হলো রূপ। রূপের কোনো লাভ নাই। একটা সিংহের ফটো কেউ ভয় পাবে না, বাস্তবে সিংহ এইটাকে তো বড় বড় বীর পাইলওয়ান ভাগবে, এটা দেখি। আমি একটা ঘটনা বলি, আমি কথা শেষ করে দেব। আমাদের ঈদগাহ এলাকায় এইরকম একটা ঘটনা হয়েছে। তাবলীগ জামাতের কিছু লোকেরা গেছে ওখানে। ওনারা গিয়া দেখে যে ফজরের নামাজে একেবারে ওই পাড়ার যতগুলি লোক ছিল, বৃদ্ধ সহ বাচ্চা সহ সবাই ফজরের নামাজে উপস্থিত। তো ওনারা অবাক হয়ে গেছেন, বলছে এরকম তো কোথাও দেখি নেই। আমরা ডাকতে ডাকতে হয়রান হয়ে যাই, তারপরেও আসে না। আর এই